खा भी लिया बीफ स्टिक, अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था, क्या मजाक चल रहा है? টেস্টটা কেন বোঝুনি? অ্যাকচুয়ালি কোনোদিনও গরুর মাংস টেস্ট করিনি। वाह बेटा পার্টি বদল লি। ভিউজ আর কন্টেন্টের জন্য এতটা নোংরামো, ছি, শেষমেশ গরুও খেয়ে নিল। যার যা ইচ্ছা সে সেটা খাবে, আর কারোর যদি খুবই ইচ্ছা থাকে এগুলোর থেকে দূরে থাকবো, মানবো না, তাহলে যে দোকানে গরু পাওয়া যায় সেই দোকানে তোমার খেতে যাওয়ার কোনো দরকার ছিল না। ললিপপ কিসের জন্য বিখ্যাত উনি জানতেন না? উনি তো নিশ্চয়ই মেনু কার্ডটা দেখে অর্ডার দিয়েছেন, ওখানে তো মেনু কার্ডে নিশ্চয়ই লেখা ছিল বিফও পাওয়া যায় ওখানে। জনপ্রিয় এই অভিনেতা খাসির মাটন ভেবে মুসলিমদের বিফ খেয়ে ফেলেছে, আর এই বিষয়টা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পুরো বিফ খাওয়ার পরও মনে হলো না যে সে গোমাতাকে খেয়েছে। শেষ পর্যন্ত ওয়েটারের কথা শুনে বুঝতে পারে সে আসলেই গোমাতাকে খেয়ে ফেলেছে, আর সেখান থেকেই আলোচনায় ভাইরাল এই রেস্টুরেন্টের শায়েকের সেই ভিডিওটা। অনেকেই এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে ধর্মবিরোধী করতেছে, মানে অনেক ট্রোলও হচ্ছে। তো প্রিয় দর্শক, আসলে সেই দিন হোটেলে কি ঘটেছিল, আর কেনই বা একজন ব্রাহ্মণ বাড়ির সন্তান হয়ে তাকে বিফ খাওয়ানো হলো, এখানে আসলে কার দোষ? তো চলুন আগে আমরা এক এক করে সেই ভিডিওগুলো দেখতেছি, তারপর বিস্তারিত কথা বলতেছি ভিডিও শেষে। আপনি জানেন আমি একজন ব্রাহ্মণ, আর আপনি ব্রাহ্মণকে গোমাতা খাইয়ে দিলেন? হ্যাঁ, আপনি কোন ধর্মের? হ্যাঁ, মুসলিম? আচ্ছা, আপনাকে যদি আমি শুয়োর খাওয়াই তাহলে চলবে? হ্যাঁ, না, ভুল বললে তো চলবে না। ভুল আমি অর্ডার করেছি মটন, আপনি দিলেন বিফ। হ্যাঁ, জেনে বুঝে খাওয়ালেন, একজন ব্রাহ্মণের ধর্মপুষ্ট করলেন। ব্যাস এইটুকু কথাতেই ওয়েটারকে নিয়ে গেল পুলিশ এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হলো। যেই রেস্টুরেন্টে অলরেডি তারা বিফ বিক্রি করে, সবাই জানে, মেনু কার্ডে আছে, এমনকি সেখানে মদও পর্যন্ত বিক্রি হয়। তো নেশার ঘরে কেউ বলতেই পারে মটনের জায়গায় বিফ, বা বিফ খাবো না বলতে পারে, বিফ আনবে না, মটন আনবে। হয়তো ওইটা শুনেছে যে বিফ আনবে আগে, তারপরে মটন আনবে, হতে পারে শোনার ভুল। আর বিষয়টা এইরকম হলো, মনে করেন একজন বৈষ্ণব যে পেঁয়াজ রসুন খায় না, মাছ মাংস তো দূরের কথা, সে নর্মাল একটা পাইস হোটেলে গেল, সে বলল আমাকে নিরামিষ ভাত দেন। সে বেচারা নিরামিষ ভাত খাচ্ছে, খেতে খেতে দেখলো তার ডালের মধ্যে মাছের মাথার কোনো একটা অংশ পড়ে আছে, বা মনে করেন মোচা ঘন্টার মধ্যে একটা হয়তো চিংড়ি মাছ বেরিয়ে গেল, ভাতের সাইডে হয়তো পেঁয়াজ দিয়ে দিল। পাইস হোটেলের কথা বলছি, কারণ সেখানে তো সেগুলো পাওয়া যায়। বা হয়তো যে খাবার দিচ্ছে, যে সবজি নিয়ে আসছে, একই প্লেটে দেখবেন যে 4-5 রকম ভ্যারাইটি, কী দেবো, মাছ মাংস করতে করতে দেখা গেলো দিয়ে দিল একটা। তো ওইটার দোষ আমি মেনে নিলাম, ওইটার তো জঘন্য অপরাধ করেছে, কিন্তু আমি যে ব্রাহ্মণ তার পরিচয় আছে, একজন মুসলমান ব্যক্তির পরিচয় আছে, সে গোপ রাখে না, লম্বা দাড়ি রাখে, সে টুপি পরে যায়, কিন্তু এই ব্যক্তির তো কোনো পরিচয় নেই যে সে ব্রাহ্মণ। তো এইবার কথা হলো যে ভিডিও নাকি ডিলিট করে দিয়েছে। যদি একজন ব্যক্তির সঙ্গে অন্যায় হয়, যদি তার দোষ না থাকে, সে নিজের ভিডিও কেন ডিলিট করবে? ভিডিও থাকা উচিত, জনগণ দেখতে চায়। পাবলিক বোকা না, পাবলিক সব বুঝে গেছে, সবাই জানে। আপনি একজন হিন্দু হয়ে বুকে হাত দিয়ে বলেন তো, যেই দোকানে বিক্রি হয় আমরা জেনে বুঝে সেখানে কি যাব? আর মেনু কার্ড যদি দেখি যে, হ্যাঁ ভাই, আমার পার্সোনাল অভিজ্ঞতা আছে এক জায়গার, সেগুলো বলবো না, সোশ্যাল মিডিয়ায় বলা উচিত কিনা জানি না, সেই জন্য আমি বলছি না। আমরা পুরো একটা শহর ঘুরেছি, আমরা দুপুরে না খেয়েছিলাম। তো বিষয় হলো কি, যে এই রকম পরিস্থিতিতে কি করা উচিত? একজন ব্যক্তি যখন জেনে বুঝে যাচ্ছে যে রেস্টুরেন্টে বিফ, পক, মদ একসাথে পাওয়া যায়, সেখানে গিয়ে যদি নিজেকে ব্রাহ্মণ দাবি করে, তাহলে এটা মেনে নেওয়া যায় না। কিছু ব্রাহ্মণের জন্য গোটা ব্রাহ্মণ সমাজ বদনাম হচ্ছে। এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নামে একজন ব্যক্তি, তিনি প্রকাশ্যে ধর্মতলায় দাঁড়িয়ে ফেস্টিভ্যাল করেছিলেন, বিফের মাংস খেয়েছিলেন, ওনার সঙ্গে আরও 2-1 ব্রাহ্মণ ছিলেন। তো সেই ক্যাটাগরির ব্রাহ্মণ হচ্ছে গিয়ে শায়ক। তা না হলে যেই দোকানে বিফ পাওয়া যায় সেখানে আমাদের মতো হিন্দুরা ভাই যাবে না। আমরা তো চোখের সামনে কখনো যদি নর্মাল বিফ যদি দেখে নিই, তাও আমরা এমনভাবে যাই, মানে ঘোড়ার সামনে যেরকম লাগানো থাকে এইরকম যাই, কোনো দিকে তাকাই না, দরকার পড়ে নিঃশ্বাসটা বন্ধ করে নিই। এইরকম পরিস্থিতিতে আমরা বসবাস করি। সেই জায়গায় দাঁড়িয়ে ওপেনলি যেই রেস্টুরেন্টে
এমন দোকানে তো আমরা তার পাশের দোকান থেকেও কোনো খাবার খাবো না যেই দোকানে পাওয়া যায়, যদি কট্টর হিন্দু না নর্মাল হিন্দু হয়। কট্টরতে কত তো বাদই দাও। আর যেভাবে এই মোবাইল নিয়ে ব্লগ চলছিল না, তো তখন বোঝা যাচ্ছিল যে এটা ব্লগিংয়ের জন্য হচ্ছে, এরকম করে করে মোবাইল ঘুরিয়ে ঘুরিয়ে ব্লগ। তো বেশি কিছু বলতে গেলে আমাকে অনেকে অনেক কিছু বলে। দেখেন, আমি কারো পক্ষে বিপক্ষে না। আমি যেই ব্যক্তি জেনে বুঝে যেই হোটেলে বিপ পাওয়া যায়, যেই রেস্টুরেন্টে বিপ পাওয়া যায়, সেখানে যদি কোনো হিন্দু খেতে যায়, আমার মতে সে ব্রাহ্মণ তো দূরের কথা, সে হিন্দু না, সেই ক্যাটাগরিতে পড়ে না। আগামীতে কোনো পুজো প্যান্ডেলে কোনো জায়গায় যদি এই ব্যক্তির বিরোধিতা না করে কেউ, তাহলে বুঝে নেব যে সেও হিন্দু না। শুরু করার আগে পশ্চিমবাংলার প্রত্যেকটা বাঙালিকে, হিন্দু মুসলিম প্রত্যেকটা বাঙালি আমি একটা স্যালুট জানাতে চাই। শুধু স্যালুট না, আমি মানে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা অন্যান্য যে স্টেট আছে সেই স্টেটের প্রতিটা মানুষকে আমি যদি হিন্দিতে কথা বলতে পারতাম খুব পরিষ্কারভাবে বা ইংলিশে কথা বলতে পারতাম খুব পরিষ্কারভাবে, তাহলে আমার মনে হয় আমার এই ভিডিওটা আরো বেশি রিচ করতো। এবং আমি জানাতে চাই আমার এই মেসেজটা আমি দিতে চাই প্রতিটা ভারতীয়দের কাছে। তাই প্রথমেই বলে রাখি, এই ভিডিওটার কমেন্ট বক্সে প্লিজ, আমি যেটা প্রথম লাইনটা বললাম যে প্রতিটা বাঙালিকে, আমি কিন্তু হিন্দু বলছি না মুসলিম বলছি না, প্রতিটা বাঙালিকে, হিন্দু মুসলিম খ্রিস্টান যারাই আছে সকলকে একটা স্যালুট জানাতে চাই। এখনো পুরো ভারতের চোখের সামনে আঙুল দিয়ে বুঝিয়ে দিল বাংলা যে বাংলায় দাঁড়িয়ে, মানে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে জাতপাত নিয়ে নোংরামি মারতে গেলে পশ্চিমবাংলা রুখে দাঁড়িয়েছিল, রুখে দাঁড়াবে এবং রুখে দাঁড়িয়েছে। আর বাংলা যা আজকে ভাবে সেটা পুরো ভারতবর্ষ তারপরে সেটাকে ফলো করে। এটা বহু পুরনো কথা, এবং সেই কথাটারই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই সারা ভারতের প্রত্যেকটা স্টেটের মানুষকে যারা জাতপাত এই নোংরামি নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে আমি বলতে চাই যে চোখ খোলো বস, এবার বাংলার থেকে দেখে এটা শেখো। বাংলার সাধারণ মানুষ এখনো পর্যন্ত জাতপাত নিয়ে এই বিষয়বস্তুগুলোকে সাপোর্ট করে না। সব ওই মুখে চোখের সামনে, হ্যাঁ তাই বলে কি সবাই এরম না? একদমই না, আমি সকলের কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম মানুষ। গতকালকের শায়ক বলে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, তার যে ইনসিডেন্টটা ঘটেছে অলিপাভে, সেই ইনসিডেন্টের ফলে প্রতিটা মানুষ কালকে প্রমাণ করে দিল পশ্চিমবাংলার যে তারা জাতপাত এইসব জিনিসপত্র মানে না। এগুলোর ঊর্ধ্বে গিয়ে তাদের মধ্যে এখনো মনুষ্যত্ব আছে। কি জঘন্য ঘটনা ঘটিয়েছে কালকে শায়ক। আমি খুব কষ্ট পেয়েছি। আমার প্রথমত কষ্ট পেয়েছি ওই মানুষটার জন্য, যে ওয়েটার, তিনি কি ভুল, মানে তিনি যেটা ভুল করেছেন, তিনি কিন্তু ঠিক কাজ করেননি, তিনিও ভুল করেছেন, কিন্তু সেই ভুলের মাসোহারা যে এইভাবে দিতে হবে সেটা না আমি বুঝতে পারি। লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে, দুর্ভাগ্যজনক বিষয়। সিস্টেম, নোংরা সিস্টেম, এই সিস্টেমকে আগে পরিবর্তন করা দরকার। নোংরা সিস্টেম, কেন ওই মানুষটাকে জেলে পড়া হলো? কি ঘটেছিল এক্স্যাক্টলি? যদিও শায়কের ভিডিওতেই শায়ক যে ভিডিও বানিয়েছিল সেই ভিডিওটা কেন ডিলিট করে ফেললো কেন প্রথমত? আর ডিলিট করেই বা করবে? এত বড় কন্টেন্ট ক্রিয়েটর, স্বাভাবিক ও একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওটা ডাউনলোড করে ফেলেছে অলরেডি আমজনতা। এবং সেই ভিডিওটা যখন আমার কাছে এসে পৌঁছয় আমি দেখলাম ও তো পুরোটাই ভুল বলছে। ও শুধু ভুল বলছে না, পুরোটাই ভুল বলছে। কেন ভুল বলছে? দেখো, ওর বন্ধু বান্ধব নিয়ে অলিপাভে গিয়েছিল। প্রথমত অলিপাভে যে গেল, ও দেখতে পেলো না যে অলিপাভ কিসের জন্য স্পেশাল, কি খাওয়ার জন্য স্পেশাল, কোন খাবারটা ওখানে, কোন খাবারের রেসিপিটা সবচেয়ে স্পেশাল। ওখানে বিফ পাওয়া যায়, এটা সকলে জানে যারা অলিপাভে গেছে। আবার যারা যায়নি তাদের বলে রাখি, ওখানে বিফ পাওয়া যায় এবং ওটা ওদের ওখানকার একটা স্পেশাল মেনুর মধ্যে পড়ে। তো সেটা ও মেনু কার্ডে বা যখন ঢুকছে রেস্টুরেন্টে ও বুঝতে পারলো না, ও জানতে পারলো না। আচ্ছা, আমি ধরে নিলাম বন্ধুদের মধ্যে গেছে, যে মানে বুঝতে পারেনি, হঠাৎ করে ঢুকে পড়েছে, তারপরে অর্ডার করে দিয়েছে মাটন স্টেক। এবার আমার কথা হচ্ছে, একটা মাটন স্টেককে কেমন দেখতে হয় তোমরা নিজেরা দেখো তো। আমি এখানে ছবি দিচ্ছি, এটা মাটন স্টেক। এইবার ওর কাছে অর্ডারটা নিয়ে আসে এই ওয়েটার, ও অর্ডারটা নিয়ে খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর ততক্ষণ ও জানতেই পারেনি যে ওটা বিফ স্টেক। ওই মানুষটা শুনলাম, মানে ওয়েটার, তিনি আবার এসছেন, স্যার আমি খাবারটা চেঞ্জ করে দিই, আমি প্লেটটা মনে হয় ভুল দিয়েছি আপনাদের। ও খাওয়ার পর রিয়েলাইজেশন হয়েছে যে এটা নাকি ও বিফ খেয়েছে, এটা বিফ স্টেক। তখন ওই ওয়েটারকে বলছেন, মানে এই শায়ক, এত নোংরা লাগলো আমার বিষয়টা। ও বলছে, আপনি জানেন আমি কে? আমি একজন হিন্দু, আমি একজন ব্রাহ্মণ সন্তান, আমার জাত গেল। বস, জাত গেল যখন এত চিন্তা জাত নিয়ে, তাহলে আমার প্রশ্ন, তুই গেলি কেন অলিপাভে? কিসের চুলকুনি বেড়েছিল অলিপাভে যাওয়ার জন্য? এটা প্রথম কথা। আর অলিপাভে যখন গেলি, তোর জানা উচিত ছিল না যে ওখানে বিফ পাওয়া যায় কিনা? ওই রেস্টুরেন্টের স্পেশাল খাবারটাই বিফ। যাই হোক, তুই জানতে পারলি না, হতেই পারে। খাবারটা যখন এলো, আমি এখানে মাটন স্টেকের ছবিটা দিলাম। এবার দেখুন তো বিফ স্টেকটা কেমন হয় দেখতে। ইয়ার্কি মারা পেয়েছো, মামদোবাজি পেয়েছো? বিফ স্টেক তোমায় যদি দেয়, তুমি প্লেটে বিফ স্টেকটা দেখতে পেলে না? তোমার চোখ দুটো তখন কোথায় পড়া ছিল? পেছনে চোখ দুটো কোথায় পড়া ছিল? নাকি আমি তো শুনছি যে অলিপাভে গিয়েছে এখন নিশ্চয়ই একটু ড্রিঙ্ক টিঙ্ক করেছে, এইসব কথা। যদিও সেটা আমি জানি না, প্রমাণ নেই কোনো, আন্তাবড়ি কথা বলে কোনো লাভ নেই। যদি তাই হয়ে থাকে, তুই দেখতে পেলি না? চোখের মধ্যে কি, মানে ওখানে কি খাবার নিয়ে কানামাছি খেলা হচ্ছিল? যে বস আমার চোখটা বেঁধে দাও, খাবার এসছে, আমি যেখানে ওই কাঁটা চামচ ঢোকাবো, যে খাবার উঠবে সেটা মুখে পড়বে। আচ্ছা, তুই মুখে পড়লি, তোর মুখে পড়ার পর মনে হলো না যে এটা অন্যরকম লাগছে? ওটা তো স্টেক। কিছু মানুষ যারা ভিডিও করছে আমি দেখলাম, তারা নানান রকম যুক্তি দিচ্ছে, ঠিকই আছে, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে, তোরা তখন স্টেক খেয়েছিস আগে, মাটন স্টেক তো খেয়েছিস, নয় বিফ খাসনি, চিনতে এখন পারলি না? তুই মুখে নিয়ে কি, মানে এই মুখটাই দিলি, তখন তুই বুঝতে পারলি না? মানে জিভটা কি অসার ছিল? এইখান থেকে তো প্রশ্ন উঠছে, নাকি তুই হায়েছিলি, নেশা করেছিলে নাকি? মানে তার আমার কথা হচ্ছে, আচ্ছা এইবার তুই ভুল করে ফেললি, তুই দেখলি যে আমার জাত গেছে, সব শেষ, সেটাকে পাবলিক করছিস। কালকে ভিডিও করে যে নোংরামিটা করেছে এই ছেলে, মানে
অবাক বিষয়, মানে দাঙ্গা লেগে যেত। এই যদি খুব সিরিয়াসলি পাবলিক যদি, আর আমি কলকাতার কেন পুরো পশ্চিমবাংলার সমস্ত দর্শককে যারা ওকে ফলো করে তাদের একটা স্যালুট জানাবো, তারা এই জিনিসটাকে একদম ডিসএগ্রি করেছে ওর সঙ্গে। আর সায়ক প্রচন্ড উদ্ধত পূর্ণ ছেলে, এটার প্রমাণ কিন্তু এই ভিডিওটা থেকেও পাওয়া গেল। এবার আমি কেন বলি, আমি ওর কোনো বিষয় নিয়ে কিন্তু আজ পর্যন্ত ভিডিও বানাই। আমার এই জিনিসটা চরম জঘন্য লেগেছে যে এটা কি কন্টেন্টের নামে সবকিছু তুলে ধরতে হবে, আর ওই মানুষটাকে হ্যারাস করার মানেটা কি? আর উনি মুসলিম, যেই তুই শুনলি সঙ্গে সঙ্গে তোর মনে হলো যে আমি ব্রাহ্মণ, আমার জাত গেছে, তোকে ইচ্ছে করে খাই দিয়েছে, মজা আমার জায়গা পাও না। হ্যাঁ, একটা গরিব মানুষ, ও জানতো না যে তোর কাছে এরকম ভুল হয়ে গেছে। এই লোকটা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে এবং কলকাতার ওইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি যখন কাউকে একটা ভুল অর্ডার দিয়ে দিচ্ছি, মানুষ আজকাল 10 মিনিট লেট করলে জোম্যাটোর বয়দের খিস্তি করে, তাদের চাকরি চলে যাওয়ার ভয় তারা অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে। হ্যাঁ, তোর মনে হলো না যে এই লোকটাকে আমি যখন এরকম ভাবে ভিডিও করে বলছি লোকটা চাকরিটা চলে যাবে, প্রথমত সে নিজে জানবে না, সে তার সংসার চলে না ওই কাজটা করে। হ্যাঁ, তার সংসার চলে না, সে মুসলিম হয়েছে তো কি হয়েছে, মুসলিম মানুষ নয়, জাত দেখাচ্ছে। সে এইটুকুনি সম্মান ছিল। আমি সিরিয়াসলি বলছি, সায়কের উপরে আমার এত রাগ হয়েছে না এই বিষয়টাতে। এর আগেও প্রতিটা ঝামেলার মধ্যে ছেলেটা জড়ায়। কেন জড়াবে? আমি তুলতে চাই না পুরোনো বিষয়ে কাশন্দি ঘেটে লাভ নেই, বাট তাও কথার কথা এখন যেহেতু এই কথাটা উঠেছে তাই আমি কথা বলতে বাধ্য হচ্ছি। রিসেন্টলি দেবলিনের কাণ্ডে তোর নাম কেন জড়াবে ভাই? তুই কে? একজনের পার্সোনাল লাইফে ঝামেলা হচ্ছে, তুই কে? থার্ড পার্সন তুই কে? আর তারপরে তো ভিডিও করে আমার মাথা ধরেছে, যখন সবাই মিলে খিস্তি করছে তখন পরের দিন ভিডিও করে আমার মাথা ধরেছে, সবাই পাপ হোক। কেন রে ভাই, সবাই পাপ হবে কেন? নিজে পাপ করে ভিডিও বানাচ্ছ আর পাবলিক বললে পাবলিকের দোষ। হ্যাঁ, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, ডিপ্রেশনটা আবার নাটক যত সব। সে লজ্জা লাগা দরকার। ইমিডিয়েটলি ফেসবুক বন্ধ করে দে সামনে 30 দিনের জন্য। আর এমনিও তো আমি দেখলাম মৌপিয়া নন্দী আমি কিছুক্ষণ আগে পোস্ট দেখলাম 8 ঘন্টা আগে, ওর নামে তো কেস হয়েছে, একজন ভদ্রলোক ওর নামে গিয়ে কেস করে দিয়ে এসেছে। কলকাতা পুলিশ হাউজিং এস্টেটে ওই ছবিটা পর্যন্ত ছেড়েছে। এটা হওয়া স্বাভাবিক, যে কোনো সাধারণ মানুষের এটা করা উচিত, গিয়ে ডিরেক্টলি এর নামে কেস করা। ইয়ার কি মারা পেয়েছো? হ্যাঁ, একটা মানুষের জেল মানে পুলিশ তুলে নিয়ে গেছে ওই ওয়েটারটাকে। সিস্টেমের বাবা বলিহারি, পাওয়ার যেখানে, পয়সা যেখানে, সেখানে সিস্টেম। এটার প্রমাণ এখানে। আর গরিবদের জন্য সিস্টেম নয়, যে হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, যেই বলো, মানুষের দুটো প্রকার ভেদ হয়ে গেছে সমাজের কাছে, একটা বড় লোক, একটা গরিব মানুষ। আর গরিব মানুষদের জন্য কোনো কিছুই সুবিধা নয়। কেন ওই লোকটাকে ধরা হলো? লোকটা কি লোকটা অপরাধ করেছে, লোকটা ভিডিওতে সরি চেয়েছে। লোকটা ভিডিওতে সাহেবকে তখনই এরকম করে তাকিয়ে হাত দিয়ে বলছে সরি স্যার, আমি বুঝতে পারিনি। ও তুই গিলে নিছিস কেন? গান্ডে পেন্ডে গিল্লি সবাই মিলে, আর হঠাৎ করে মাথায় ঢুকলো হে বাবা আমার জাত চলে গেছে। মজা পেয়েছো? তুই ব্রাহ্মণের ঘরের ছেলে, আমি কি চড়াল? আমাদের মুসলিম বন্ধু বান্ধব নেই? আমরা ঈদ পালন করি না? মুসলিম বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে ঈদ পালন করি না? কই তারা তো আমাদের এরকম দুমদাম গরু মরু এসব দিয়ে দেয় না তো? কেন দেবে না? দেবে না কেন? তারা জানে না প্রত্যেকটা মানুষের খাদ্যাভ্যাসের ব্যাপার স্যাপার আলাদা হয়। প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে তাদের নিজেদের ধর্ম, প্রত্যেকের ধর্ম যার যার। তুই হুট করে লোকটাকে ভিডিওর মধ্যে বলছিস যে আপনাকে যদি শুয়োর খাই দিই, তুই কেবে? আর লোকটাও খেয়ে নেবে, তুই দিবি আর লোকটা খেয়ে নেবে। লোকটা দেখবে না তোর মতো বান্ডু নাকি যে চোখ দুটো পঁদে রেখে দেবে? তোকে যখন দিল বিফ স্টেক তুই দেখবি না? চোখের সামনে দেখবি না? খাওয়াটা দেখে চিনতে পারছিস না নাকি চোখটা ছিল টাকের ওপর? সবচেয়ে বড় কথা বন্ধুরা, তোমরা ভেবে দেখো, প্রত্যেকটা খেয়ে নিয়েছে, পুরো প্লেটটা সাঁটিয়ে লাট করে দিয়েছে, ততক্ষণ মানে স্বাদই বোঝেনি। তারপরে ভিডিও করে, আচ্ছা ওর যে কতটা বাজে ইন্টেনশন ছিল আর একটু ভালো করে ভাবুন। ভিডিওতে কথা বলছে এখন, বারবার করে একটা কথা নিজে বলছে, নিজের দিকে ক্যামেরা, একবার লোকটাকে এখন বলছে, লোকটার দিকে এরকম করে ক্যামেরা ঘোরাচ্ছে, মানে ভিউজ চায়। মাথা খারাপ হয়ে গেছে ভিউজের জন্য। তোর লজ্জা করে না রে? তোকে এইভাবে রোস্ট করে মানুষের, প্রত্যেকটা মানুষ এইভাবে রোস্ট করলো। দুদিন আগে একটা জঘন্য কেসে আমি হলে মুখ দেখাতে পারতাম না রে, এই তোর মতো যদি কেস খেতাম। তারপরেও তুই এই ধরনের নোংরামি করছিস। আর এদের একটা গ্যাং আছে, আমি সবাইকে খারাপ এটা আমি বলছি না, কিন্তু আমি সিরিয়াসলি বলছি এদের এই গ্যাংটার এই স্বভাবটা রিসেন্টলি প্রচন্ড বেড়েছে। যে কোনো কিছুতে হচ্ছে ভিডিও বানাচ্ছে। ভিডিও বানাতেই পারে, ভিডিও বানানো আমি নিজে কন্টেন্ট ক্রিয়েটর, আমার বউ ভ্লগ বানায়, আমি আনন্দ করি, কিন্তু কোনো ভ্লগে এখনো পর্যন্ত কোনো এরকম কোনো জিনিস দেখাতে পারবে? ও কতদিনের কন্টেন্ট ক্রিয়েটর? আমি 12 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করছি। হাসি পায় এগুলো দেখলে, এগুলো কন্টেন্ট ক্রিয়েটিং বলে না। প্রচুর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে আমরাও মিশি, তাদের তো এরকম মেন্টালিটি নয়। আমি দেখছি সাহেবকে সাপোর্ট করে দুয়ারা, মানে কি বলবো, অশিক্ষিত ছাড়া কিছু বলার নেই। তারা বলছে যে সায়কের দোষ, সায়ক কি করেছি? সায়ক তো বুঝতেই পারেনি। তা বুঝতে পারেনি কেন? নেশা করেছিল নাকি? তাদেরকে কোয়েশ্চেন করছি, ওকে নেশা করেছিল? জিবে যখন প্রথম টাচ হলো খাবারটা, না ঠিক আছে, ও নয় কানা মদন, ঠিক আছে, ও নয় কানা মদন, ও দেখতে পায় না, ও বিফ স্টেক আর মাটন স্টেকের পার্থক্য বুঝতে পারে না, জীবনে খায়নি তো, প্রথমবার খেয়েছে, নাহলে হতে পারে না এটা। মাটনটাও জীবনেও খায়নি, মাটন স্টেকও জীবনেও খায়নি, ওটা প্রথম বাপের জন্মে প্রথম দেখলো ও এরকম হয়, তো সেটা নয় বোঝেনি, মুখে যখন দিলে বুঝতে পারলো না, খাবারের স্বাদটা তো মাটন লাগছে না। আচ্ছা, এই কোয়েশ্চেন যারা তুলছে তাদেরকে আবার অনেকে বলছে আপনি কি করে বিফ টেস্ট বুঝলেন? আপনি কি বিফ খেয়েছেন? বিফ খেতে হবে না, উদ্বান্ডুর দল, এরকম দেখলে বোঝা যায়। প্লেটের উপরে সাজানো থাকে ওটা স্টেক। অর্ধেক মানুষ তো আমার মনে হয় জানেই না, যারা কমেন্ট করছে এটা ওর হয়ে, যে স্টেক মানেটা কি এক্স্যাক্টলি। ওকে লুকিয়ে খাওয়ানো হয়নি, খাবারটা এসছে ভুলবশত ওর কাছে, প্লেটের অর্ডারটা নিয়ে ওর কাছে প্লেটটা চলে গেছে, সেই লোকটা নিজে ওকে বলতে এসছে যে বস আমার না ভুল হয়ে গেছে স্যার, আমি না মনে হয় ভুল করে ফেলেছি, আপনাকে বিফ স্টেক দিতে বলতে এসে দেখছে সে মাল ছাটিয়ে ফেলেছে। কারণ ওর ভিডিও থেকে এটাই জেনেছি যে ও নিজে বলছে আমি যে খেয়ে ফেললাম, আপনি জানেন আমি কে? আমি ব্রাহ্মণ সন্তান। তাদের কি ছেড়ে গেছে? ব্রাহ্মণ সন্তান না কি সন্তান? আমিও তো ব্রাহ্মণ সন্তান, তোকে আমি ব্রাহ্মণ সন্তান বলছি। সাধারণ মানুষের অভিশাপ আর খাস না রে ভাই, বন্ধ কর এই নোংরামিটা, বন্ধ কর এই ধরনের নোংরাগিরিগুলো বন্ধ কর, আর ন্যাকা মারা কথাবার্তা বন্ধ কর। ভিডিও করে যখনই প্রচুর মানুষ গালমন্দ করছে তখনই ঘুম করে আমার মাথা ধরেছে, আমার কি হবে বস, এগুলো করা বন্ধ কর। এই নিয়ে তো একবার না বারবার হচ্ছে। আর আমি যদি ভুল না করি, সায়কের একজন দাদা আছেন, আমার ওনার জন্য খারাপ লাগছে, ওনার এত সম্মান সমাজে, ঠিক আছে, এই ভাইয়ের জন্য সব শেষ হয়ে আমার খুব খারাপ লেগেছে সায়কের ঘটনা। আমি সায়কে কিন্তু পার্সোনালি চিনি, সায়ক এখন বলতে পারি যে আমি চিনি না, নাই চিনতে পারি, ও সেলিব্রিটি
সেলিব্রিটি মানুষ আর চরম ঔদ্ধত্য পূর্ণ ছেলে, আজকে বলতে বাধ্য হলাম। নইলে ওইভাবে কেউ একটা সাধারণ মানুষের সঙ্গে, যে মানুষটা দিন আনে দিন খায়, লোকের টেবিলে গিয়ে খাবার দিয়ে নিজের সংসার চালায়, সেই লোকটাকে বলছে ওইভাবে। আর আপনারা এটা এর আগে বোঝেননি যে ও খুব ঔদ্ধত্য, ওর মধ্যে খুব ঔদ্ধত্যতা আছে? এটা বোঝেননি? কোন সময়টা বুঝবেন শুনুন। ওকে কিছু মানুষ ওর মাকে নিয়ে কমেন্ট করেছিল খুব খারাপ খারাপ, অবশ্যই খারাপ কাজ করেছে, যারা করেছে তারা খুব নোংরা কাজ করেছে, আমি এগুলোকে সাপোর্ট করি না। কিন্তু তার মানে এই নয় ওর ভিডিওটা কিন্তু দেখছে আম জনতাও, মানে ওর যারা ফ্যান তাদের দিকে তাকিয়ে জুতো দেখাচ্ছিল, ঠিক আছে? ওর ক্লেচ্ছার কোনো শেষ নেই, আমি এগুলো নিয়ে কথা বলি না। আজকে আমি বলতে বাধ্য হলাম, যখন এই ব্যাপারটা হিন্দু মুসলিমে, ওর কত বড় বাজে ছেলে, ওর এই ঘটনাটা কত বড় দাঙ্গা লাগিয়ে দিতে পারতো, অন্য স্টেট হলে দাঙ্গা লাগিয়ে দেবো। ওই আর কি মারা পেয়েছে, হ্যাঁ কি ভেবেছে পশ্চিমবাংলার মানুষ কি মানে ঘাসে মুখ দিয়ে চলে, একদম আচ্ছা মতো ধুয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। এখানে জাতপাত করে কোনো লাভ নেই বস। ওই জাতপাত যে জায়গায়, হ্যাঁ তাই বলে কি হয় না, পশ্চিমবাংলায় কিছু পকেট জায়গা আছে, সেই জায়গাগুলি জাতপাত নিয়ে খুব নাকামিবাজি চলে, কেউ পাত্তাও দেয় না। ওই জন্য সেই জায়গাগুলো যেগুলোতে এইগুলো চলে, সেইগুলো পশ্চিমবাংলার সবচেয়ে ব্যাকওয়ার্ড জায়গা, সবচেয়ে ব্যাকওয়ার্ড জায়গা, কোনো উন্নতি হচ্ছে না, ঠিক আছে? যাই হোক, আমার যা বলার ছিল বলে দিলাম। আর আমি শাহরুখের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিও করা বন্ধ কর কিছুদিনের জন্য ভাই, নাহলে বিপদে পড়ে যাবে। কারণ তোর কোনো মাথা ঠিক নেই রে ভাই, আমি সিরিয়াসলি বলছি, তোর মাথা ঠিক নেই, তুই এলোমেলো কাজ করছিস কন্টেন্টের নামে। যাই হোক, ভিডিওতে এটাই বলার ছিল, আর বেশি কিছু বলবো না। আমি একটাই রিকোয়েস্ট করতে চাই এই শাহরুখের কাছে, যে ভাই এই কদিন আগামী 1 মাস আমার মনে হয় ভিডিও না দেওয়াই ভালো। কারণ তুমি আগে নিজেকে শুদ্ধিকরণ করো। আমি ব্রাহ্মণ মুসলিম এসবের জন্য বলছি না, শুদ্ধিকরণটা হচ্ছে মেন্টাল শুদ্ধিকরণ। কারণ কিছু ভুল ডিসিশন তুমি নিয়ে ফেলছো বস, যেটা ঠিক হচ্ছে না। আমি পার্সোনালি যদি কোনোভাবে হার্ট করে থাকি তাহলে আমি সরি, কিন্তু আমি যে কথাগুলো যুক্তি দিয়ে বলেছি সেগুলোতে আমি কিছুতেই সরি নয়। আমার খুব খারাপ লেগেছে, যারা গরিব মানুষকে এইভাবে হেনস্থা করা উচিত হয়নি। লোকটা ভুল করেছে, লোকটা তোকে বলেছে ভাই যে অন্যায় করে ফেলেছি দাদা, সরি স্যার, এটা বলছিল ভিডিওতে বলছিল বস, তারপরেও কি করে তুই লোকটাকে এইভাবে অপমান করতে পারিস, এটা আমি বুঝতে পারলাম। আই এম ভেরি সরি। আমি তুই করে কথা বললাম, কারণ তুই আমার থেকে অনেক ছোট ভাই, অনেক বয়সে ছোট। আর সম্মান যা পেয়েছিলি সেটা অলরেডি চলে গেছে, ওটা নিয়ে কোনো ডাউট চলে গেছে। তুই যে কত বড় নির্লজ্জ হয়ে উঠেছিস, আমার খারাপ লাগছে যে এই সব ঘটনাগুলো ঘটাচ্ছিস, তারপরের দিনই ভিডিও করে বলছিস আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি আমার পাবলিকের আবার কি অভিশাপও দিস, আমি লক্ষ্য করে দেখেছি। যাই হোক, আমাকে প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই একের পর এক ভিডিও করেই যাচ্ছে, এমনকি বলতেছে এইটা শাইকেরই দোষ, তার বুঝে শুনে খাওয়া উচিত ছিল। তাছাড়াও পুরো বিপ খেয়ে ফেললো, একবারও মনে হলো না যে সে কি খেলো। শেষ পর্যন্ত ওয়েটারের কথা শুনেই বুঝতে পারলো যে আসলে কি খেয়েছে, আর সেখান থেকেই ভিডিও করে ছাড়লে সেই ভিডিওটাই ভাইরাল হয়ে যায়। তবে এইটা নিয়ে এখন ছড়াচ্ছে পুরো দেশে একের পর এক সমালোচনার তোলপাড়। আবার অনেকেই তো এইটার আবার সুযোগ লাগিয়ে ধর্মবিরোধী করতেছে। ভাই, এখানে মানুষের মিস্টেক হইতেই পারে, তাই বলে আপনারা কোনো ধর্মকে ছোট করবেন না, সেটা হোক হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম বা অন্যান্য ধর্মগুলো। তাছাড়াও অধিকাংশ লোক আমি যেটা দেখতে পারছি শাইকেরই দোষ ধরতেছে। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।